আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বাংলাদেশ জামাত ইসলামী কাহালু নন্দীগ্রাম এলাকার জন্য সংগঠনের পক্ষ থেকে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নমিনি হিসেবে ঘোষণা করা হয়েছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন শিক্ষাবিদ ডক্টর মোস্তফা ফয়জল পারভেজ ভাই। তাকে নিয়ে আমরা আজকে এই হাকিকুল দাখিল মাদ্রাসায় এসেছি। আমাদের এই স্বল্প সময়ের প্রোগ্রামে সভাপতি হিসেবে আসন গ্রহণ করে আছেন অত্র মাদ্রাসার সম্মানিত স্পিকার এবং শিক্ষক মন্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করছি একটি দিনী প্রতিষ্ঠানে আমাদের আসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্লাস চলা অবস্থায় আপনাদের সময় নষ্ট করা এটা উচিত নয়। অল্প সময় আমরা শেষ করব। যতটুকু সময় আপনারা আমাদেরকে সুযোগ দান করলে এজন্য আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ওলামায়ে কিরাম এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণের কাছে একটি অত্যন্ত গ্রহণযোগ্য সংগঠন। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনের পর এদেশের জনগণ বুঝতে পেরেছে জামাত আমরা যে চরম একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। যে সময় আমাদের স্বাধীনতা ছিল না, নিরাপত্তা ছিল, আমাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, এমন একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার পিছনে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্রদের ভূমিকা, এদেশের আলেম ওলামাদের ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ। যে জন্য এই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা এই মুক্তি লাভ করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কিরাম এবং শিক্ষক মণ্ডলী, আমরা আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের স্বতঃস্ফূর্ত আশা আকাঙ্ক্ষা যে এ দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য একটা মাত্র দল হচ্ছে এই লক্ষ্যে ইসলামী দলগুলো সব একত্রিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা যারা আলেম ওলামা আছেন, যিনি শিক্ষার সাথে যারা জড়িত আছেন এবং যিনি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত জেনারেল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন, সবাই এর আগামী নির্বাচনে আপনাদের জন্য অনেক বড় ভূমিকা রাখার সুযোগ আছে। এজন্য আপনাদের আহ্বান করব যে এই জাতির ক্রান্তি লগ্নে এই দেশের জন্য সুখী সমৃদ্ধশালী একটা রাষ্ট্র গঠনের জন্য আপনাদের অত্যন্ত প্রয়োজন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে এই আন্দোলনে আপনারা যেভাবে পারেন, যে সেক্টরে পারেন, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কোনো কারণে হয়তো বা ফেস হতে পারছে, কিন্তু মানুষের কাছে কথা বলা, দাওয়াত দেওয়া, এটার কোনো বাধা নেই। এই সহযোগিতা আপনারা করবেন। আর আমাদের মাঝে কেন্দ্রীয় সংগঠন যে ব্যক্তিকে কালু নন্দীগ্রাম এলাকায় দিয়েছেন, আমরা অত্যন্ত গর্বিত। আমাদের সম্মানিত সুপার উনিও বলছেন যে আমরা গর্বিত। তো ভাইরা, এই ভাই আমাদের একটি আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন শিক্ষাবিদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন পলিটিক্যাল সায়েন্সে। সেখানে তিনি দুটাতেই ফার্স্ট ক্লাস অর্জন করেছেন। এজন্য উনি একজন বাংলাদেশি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন, এটা তার একটা বিরাট অর্জন। এরপরে উনি এই দেশের শিক্ষা শেষে তুরস্কে গিয়েছেন। সেখানে তিনি একটা সরকারি প্রথমে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং সেখানে একটা সরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে চাকরি করেন। এমন অবস্থায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রয়োজন মনে করেছেন ওনাকে দেশে এনে কাজে লাগানো, কারণ
তিনি শুধু ওখানে উদযাপন নয়, পাশাপাশি আন্তর্জাতিক চেষ্টা করতে ভাই বক্তব্য দেশগুলো যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্কলাররা আছে তাদের নিয়ে একটা সংগঠন ইস্যু, এই ইস্যু তিনি গোটা ওয়ার্ল্ডের জেনারেল সেক্রেটারি, অনেক বড় একটা বিষয়। উনি আন্তর্জাতিক পর্যায়ে বহু দেশে ঘুরেছেন, তাকে ইনভাইট করা হয় লেকচার দেওয়ার জন্য, তারপরে কিছু পরিকল্পনা তৈরি করে নেওয়ার জন্য, সেগুলিতেই তিনি অ্যাটেন্ড করেন। এমনকি ওনাকে আমির জামাত যেহেতু এনেছেন, ময়দান নেমে দিয়েছেন, এখনো তার কাছে ইনভাইট করা হয় এবং তাকে বিমানের টিকিট সহ যাওয়া আসা, থাকা খাওয়া এগুলো ব্যবস্থা করেন। কিন্তু উনি এগুলি আমির জামাতের আনুগত্য করতে গিয়ে, সংগঠনের আনুগত্য করতে গিয়ে এই জাতির সাথে এগুলি সব প্রত্যাখ্যান করে এখানে কাজ করতেছে। অতএব আপনারা গর্বিত, আমরা গর্বিত যে এমন একজন ব্যক্তি আমাদের কাহানুনন্দিগ্রাম এলাকায় নৌনি করা হয়েছে। তো আপনারা, আমি বিশ্বাস করি এটাকে সাদরে গ্রহণ করবেন এবং আমাদের জন্য আপনাদের অনেক ভূমিকা রাখার আছে, এগুলি রাখবেন। যেমন মানুষের কাছে যাওয়া, কথা বলা, আপনাদের কথা, যেহেতু শিক্ষকরাই হলো, যারা আলেমরাই হলো এ দেশের মানুষ গড়ার একটা কারিগর, সমাজ গড়ার একটা কারিগর, এজন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। এছাড়াও নির্বাচনে আমরা দেখতে পাই যে বিগত সরকার মাদ্রাসার যারা শিক্ষক তাদেরকে নির্বাচনী কাজে ব্যবহার করেনি, তারা ভয়ে, তারা যে অপকর্মগুলো করেছে এটা চায় না যে আলেম সমাজ আছে এখানে ডিস্টার্ব করবে। তো আগামী দিনে আপনারা অবশ্যই নির্বাচনের দায়িত্ব পালন করবেন, এখানে একটি নির্বিঘ্ন এবং অত্যন্ত সুন্দর একটা নির্বাচন পরিচালনার জন্য আপনাদের ভূমিকা থাকবে। এই জন্য আপনাদেরকে যথেষ্ট আহ্বান জানাই, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের কথা বলবেন, আপনাদের কথা বলবেন। এই দেশকে আমরা আর এভাবে চলতে দিতে পারি না। ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের নির্বাচন এবং নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন। এই নির্বাচনে আপনার ভূমিকা পালন করার জন্য উদ্যত হওয়ার দেখে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।